বন্ধন নিউজ সত্যের বন্ধন। দৌড়াচ্ছ রাস্তার নিয়ম না মেনে প্রশাসনকে বুড়ো আঙুল দেখে দৌড়াচ্ছে টোটো। নিয়ম না মেনে চলার টোটোকে থামাতে হিমশিম খাচ্ছে পুলিশ। গোটা হুগলি জুড়ে টোটার দৌড়াতে জেরে হিমশিম খাচ্ছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন এমনই দৃশ্য দেখা গেল হুগলি শহরে পানকানে চুচুড়া ঘড়ি মারে। পুলিশের নির্দেশকে অমান্য করে ঘড়ির মধ্যে থেকে হাসপাতাল রোডের দিকে এগোচ্ছে টোটো। আর সেই টোটোকে থামাতে দৌড়াচ্ছে ট্রাফিক পুলিশ। সেই টোটোকে থামালো ট্রাফিক পুলিশ। শুরু হলো পুলিশের সঙ্গে টোটো চালকের বাকযুদ্ধ। ট্রাফিক পুলিশকে অশ্লীল ভাষায় গালাগাল দিলেন টোটো চালক। রাস্তার সামনে গাড়ি থামিয়ে পুলিশ টোটো চালকের মধ্যে বাক বিতণ্ডা। পুলিশকে আমরা ওখান থেকে বারবার হুইচেল মারছি, নো এন্ট্রিতে ঢুকিস না। তুমি নো এন্ট্রিতে ঢুকবা, আবার পুলিশকে তুমি গালি দেবা। তোমাকে ওইখান থেকে আমি কিন্তু আমি যখন আসছি একটা অফিসারকে আমি তো আসছি না, ভাই চলো আমার তো ফাঁকাই নিয়ে চলুন না, ফাঁকাই যান না, ফাঁকায় 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 ওই সাইডে এখানে ভিডিও ওরা বাড়ি যাবে, তোমার বাড়ির লোক নাকি? ওরা মগরা যাবেন তো এখান থেকে মানে ছুটে যাবেন মগরা। আজকে চুচুড়ার ঘড়ি মোড়ে দেখা গেল টোটো দৌড়াতো। ট্রাফিক আইন না মেনে সে দৌড়ে যাচ্ছে, তার পিছনে পুলিশ দৌড়াচ্ছে এবং পুলিশকে গালাগালি করছে। পুলিশের কোনো রুলস মানছে না। কি বলবেন, টোটো নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা প্রশাসন থেকে? আমরা প্রশাসন বলতে তো আমরা স্থানীয় প্রশাসন পৌরসভা, কিন্তু পৌরসভার হাতে কোনো আইন নেই। এর আগে একজন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যিনি এই জেলারই ছেলে, তিনি এই টোটো নিয়ে একটি মিটিং ডেকেছিলেন কলকাতাতে। আমরা সেখানে মিটিংয়ে বলেছিলাম যে প্রয়োজন হলে আইন পরিবর্তন করে, আইনে কোনো সংবিধানের কোনো পরিবর্তন করে সেখানে টোটোর জন্য, টোটোর কোনো লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নেই, কোনো ইন্স্যুরেন্স নেই, বহু মানুষ ধাক্কায় পঙ্গু হয়ে যাচ্ছে, তারা একদম দিশাহারা অবস্থা। এবং টোটোর যারা চালাচ্ছে তাদেরও কোনো লাইসেন্স নেই। 18 বছরের নিচে ছেলে চালাচ্ছে, আর 70 বছরের বুড়োও চালাচ্ছে, মহিলারাও চালাচ্ছে, তাদেরও লাইসেন্স দরকার এবং তাদের ট্রেনিং দরকার। কোনো কিছু করে, এবং আরটিওর হাতেও কোনো ক্ষমতা নেই। আইন যদি করে, আইন সংশোধন করে যদি কিছু করা যায়, তবেই আমাদের পক্ষে টোটো নিয়ন্ত্রণ করা যাবে। তবুও আজকে ডিএম ম্যাডামের ঘরে একটা মিটিং হয়েছিল, সেখানে টোটো নিয়েও আলোচনা হয়েছে। টোটোর ব্যাপারেও তত যেখানে সেখানে দাঁড় করানো যাবে না, কোনো করা যাবে না। এবং টোটো নিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি, ওনাদেরও বলেছি আপনারা পরিবহন মন্ত্রীকে বলুন, এবং এর ভেতর দিয়ে টোটোর জন্য বিশেষ আইন তৈরি না করলে আমরা এটা, এবং আপনারা জানেন যে টোটো হাইওয়েতে চলা যায় না। জিটি রোড, দিল্লি রোড, এক্সপ্রেস রোড, সব জায়গাতে টোটো চলছে। একমাত্র ক্রস করে যদি হুগলি স্টেশন যেতে হয়, চুচুড়া স্টেশন যেতে হয়, ব্যান্ডেল স্টেশন, এই অনুমতি দেওয়া যেতে পারে। কিন্তু আড়াআড়িভাবে টোটো সর্বত্র চলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এত টোটো বাইরে থেকে আসছে, কারা কিনছে, কারা খাটাচ্ছে, সেইখানে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আধার কার্ড দেখে যার টোটো সেই চালাতে পারবে। এক একজন সরকারি কর্মচারী পর্যন্ত 4-5টা টোটো কিনে ভাড়া খাটিয়ে দিচ্ছে, কারণ টাকা রাখলে সেটা ইন্টারেস্ট পাবে না। এরকম আগেও এরকম ঘটনা ঘটতো। অতএব এগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশকে করা হাতে, এবং সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে এইটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা এই পুলিশ যদি কোনো উদ্যোগ নিয়ে থাকে, আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা সহযোগিতা করব। পুলিশ আজকেই ডিএম এর মিটিং এর পর, এবং পুলিশ কমিশনারও সেখানে ছিলেন, যদি টোটো নিয়ে কোনো নিয়ন্ত্রণে নামেন তাহলে আমরা পৌরসভার পক্ষ থেকে সর্বতোভাবে তাকে সাহায্য করব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি।
জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.